অমাবস্যার ঘোর অন্ধকার রাত, চারদিক নিস্তব্ধ। আর ঠিক সেই সময়ই কবরস্থানে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠির সাতবাড়িয়া গ্রামের একটি পুরনো কবরস্থান, যেখানে ইসলাম ধর্মের মানুষের শেষ ঠিকানা। এখন সেই জায়গাকে ঘিরে ভয়, আতঙ্ক আর প্রশ্নের ঝড়। অনেকজন কবর জিয়ারত করে আসে তখন আসে দেখি যে কবর খোঁড়া। এখানে শেষ ঠিকানাতেও নিরাপদ নেই মানুষের মরদেহ। গ্রামবাসীর দাবি, অমাবস্যার রাতের অন্ধকারে সুযোগে কবর খুঁড়ে চুরি করা হয়েছে অন্তত 16টি কঙ্কাল। গ্রামের কবরস্থান থেকে গত অমাবস্যা রাতে প্রায় 16টা কবর থেকে কঙ্কাল চুরি করা হয়েছে। ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা যখন কবর জিয়ারত করতে আসেন, তখনই চোখে পড়ে ভয়ার্ত এক দৃশ্য। খোঁড়া 16টি কবর, আর ভেতরে নেই কোনো কঙ্কাল। প্রতিদিনকার মতো আমরা সকালে কবর জিয়ারত করতে আসার পর আমাদের নিজস্ব পরিবারের স্বজনদের কবর দিকে অগোছালো দেখি। তো এটা দেখে আমাদের পরিবারের আরো যে বড় আত্মীয় স্বজন এবং আমাদের চাচা, বড় চাচা সহ আমরা ভাইয়া সহ এখানে আসি। এসে শুধু আমাদের স্বজনদের কবর না, আশেপাশে যে কবরগুলো আছে সেগুলো দেখি যে কবরগুলো খোঁড়া। তো এটা দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে যাই এবং সেদিন আমরা কিছু না করে পরের দিন আমরা খুঁড়ে দেখি কিছু কবর থেকে লাশের উপরের অংশটুকু নিয়ে যাওয়া হয়েছে। আরো দুই একটা দেখলাম যে না একে মেলাটি দেখালো, 15-16টা দেখা গেল। পরে আরো লোকজন আসলো, এসে ভালো করে দেখা কয় না, এর মধ্যে আর কোনো কিছু নাই। স্বজনদের কান্নায় ক্ষোভে স্তব্ধ পুরো এলাকা। গ্রামবাসীর অভিযোগ, যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে তাদের মৃত্যু হয়েছে 1 থেকে 1.5 বছরের মধ্যে। স্কুল থেকে বাড়ি আসার পর শুনতে পাই যে আমার বড় ভাইয়ের কবর কে যেন কারা খুঁজছে। আমরা বেশ কয়েকজন লোক খুঁজো, আমার চাচাতো ভাই, আমার 2 ছেলে আর এক চাচাতো ভাই, এদের স্বাধীনে এসে দেখি যে সত্যিই কবর খুঁজছে, করে দাড়ি কাটছে এবং ওই যে 3টা বাঁশ ওখান থেকে সরাইছে। পরে ওইগুলো দেখে নাম দেখলাম লাস্ট ওটা ঠিকই আছে। তারপরে দেখলাম এরকম শুনতে 10-11টা কবরের এরকম খোদা। আমরা ঘুরে সেগুলো দেখলাম। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। এদিকে এই ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত চোর চক্রকে অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান গ্রামবাসী। আমরা প্রশাসনকে বলবো এর একটা সুষ্ঠু তদন্ত করে যেন যারা এই কবর থেকে লাশগুলো উঠাই নিয়েছে বা নেওয়ার চেষ্টা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। প্রশাসন, মিডিয়া সবার কাছে অনুরোধ, এটা আমরা চাচ্ছি খুব দ্রুত এই কবর খনন বা কঙ্কাল চোরদের চিহ্নিত করে তাদেরকে আমাদের প্রশাসনের আওতায় আনা হোক এবং আমাদের জোর দাবি কঙ্কাল চোরদের অতি দ্রুত একটা শাস্তির ব্যবস্থা আর কি চাওয়া। তবে 16টি নয়, একটি কবর থেকেই কিছু হাড় চুরি হয়েছে, চলছে তদন্ত। এছাড়াও আসল রহস্য এখনো উন্মোচিত হয়নি বলে জানান সিরাজগঞ্জ শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ আসলাম আলী। তাদের রিলেটিভদের সাথে ঘুরে আমরা অবস্থান পুরোটা দেখছি এবং এদের যে একজন রিলেটিভের সাথে কথা হয়েছে সেই খবরগুলো তারা কালকে দেখছে। আসলে এরকম কোনো কঙ্কাল চুরি হয় নাই। ওইটা থেকে হয়তো কোনো হাড় বা কোনো অংশ বিশেষ নিতে পারে এরকম ধারণা করা হচ্ছে, কিন্তু পুরো কঙ্কাল বা 16টা কঙ্কাল চুরির মতো এরকম কোনো ঘটনা ঘটেনি।